হাই গাইস, রাত 9টা বাজে। এখন আমার তেহেরি খেতে ইচ্ছে করছে, তাই ভাবছি দোকান থেকে আনবো কি বাসায় নিজে তেহারি রান্না করি। নিজে যদি রান্না করতে পারি তাহলে আবার দোকান কিনে খাবো কেন? তার জন্য আমি বাসায় তেহারি রান্না করব। দোকানের থেকেও খুব সুস্বাদু হয়েছে আমার এই তেহারিটা খেতে। তার জন্য আমি বাসায় ট্রাই করছি। দোকান থেকে এনলে পেটও ভরে না, কিছু না, আর খেতেও কেরম জানি লাগে। তারা অনেক পরিমাণ মশলা দিয়ে ওই মশলার একটা গ্যাস আসে। তাই ভাবছি বাসায় বসে বসে আমি আজকে তেহারি রান্না করব। তাই ফ্রিজে মাংস ছিল, যেহেতু প্রয়োজনীয় সবকিছু আছে তাই আমি বানাবো। যেহেতু আমার প্রয়োজনীয় সবকিছু বাসায় আছে, তার জন্য ভাবছি বাসায় বসেই আজকে আমি এই তেহারিটা রান্না করব। ফ্রিজে আমার খাসির মাংস ছিল, তাই ভাবছি খাসির মাংস দিয়ে আজকে আমি তেহারি রান্না করব। এবং সুগন্ধ চিনি গুঁড়া চাল ছিল, তাই শপে আমার ছিল, তাই জন্য আমি বাসায় তেহারি রান্না করে ফেলবো। এবং এটা খেতেও দোকান থেকে অনেক ভালো হবে। টাকা দিয়ে না খেয়ে পরিবার সহ বাসায় বসে এরকম তেহারি রান্না করে খান এবং হাজবেন্ডকেও খুশি করেন, পরিবারের সকলকে খুশি করেন এবং আপনার রান্না দেখবেন কিভাবে প্রশংসা করে এবং সকলের কাছে ভালো হতে চাইলে বাসায় বসে বসে এরকম নতুন নতুন রেসিপি দিয়ে শেয়ার করেন এবং সকলে খেয়েও প্রশংসা করবে আপনার। আমার হাজবেন্ডেরও অনেক খেতে ইচ্ছে করছে, তাই ভাবছি সবাই মিলে খাবো। দোকান থেকে আনলে তো একা একা খেতে হবে, তাই ভাবছি সবাই মিলে আজকে বাসায় বসেই আমি তেহারি রান্না করলেই ভালো হবে। তাই আপনাদের সামনে আমি একটু রেসিপিটা শেয়ার করলাম। আমি এই জায়গায় নিয়ে নিয়েছি চিনি গুঁড়া চাল। দেখেন চালটাকে আমি ভালো আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। এখন এই চালটাকে তেলের ভিতরে আমি আধা ঘন্টা ভেজে নিব। চালটাকে ভাজার পর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব এই জায়গায়। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি, কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা একটু আমার ভিডিওটিকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফলো করবেন আমার ফেসবুক পেজ। যে এসে ঘুরে যাবেন আমার ইউটিউবের নিচে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। সবাই আমার ফেসবুক পেজে একটু যেয়ে ঘুরে আসবেন এবং আমাকে ফলো আমার ইউটিউব চ্যানেলে যারা যারা ভিডিওটা দেখেন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং যারা যারা আমার ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সবসময় ফলো করবেন। এবং যাদের জীবনের গল্প বলার আছে আমাকে বলতে পারেন, আমি বলবো আপনাদের জীবনের গল্পের কথা। আমাকে কমেন্টে এসে তাদের কথা বলে দিন। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।